একবার মহাত্মা গৌতম বুদ্ধ তার আশ্রমের গাছতলায় তার শিষ্যদের সাথে ধর্মকথা আলোচনা করতেন। তিনি অনেক শিক্ষানীতির কথা সহজ ভাষায় শিষ্যদের মধ্যে বিতরণ করতেন। প্রতিদিন অনেক লোক নানা সমস্যার নিয়ে তার কাছে আসতেন। তারা খুবই দুঃখ এবং হতাশা নিয়ে ভগবান বুদ্ধের কাছে আসতেন। তাদের প্রশ্ন উত্তর পেয়ে তাদের সমস্যার সমাধান হওয়াতে হাসি মুখে সেখান থেকে চলে যেতেন। একটি ভিখারি অনেক দিন থেকে সেটা লক্ষ্য করছিল। তার মনে খুব ইচ্ছা হয় সেও মহাত্মা গৌতম বুদ্ধের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে তার এই অবস্থার কারণ কি। কিন্তু তার মনে হয় গৌতম বুদ্ধ এত বড় সন্ন্যাসী, আর আমি কি না সাধারণ ভিখারি, উনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন? অবশেষে সাহস করে উনি একদিন ভগবান গৌতম বুদ্ধের কাছে গিয়ে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করেন, কেন এই পৃথিবীতে কিছু লোক দরিদ্র এবং কিছু লোক ধনী? ভগবান যদি সবার জন্য সমান হন, তাহলে তিনি সবাইকে সমানভাবে দেখেন না কেন? ভগবান গৌতম বুদ্ধ খুবই ধৈর্যের সাথে সমস্ত কথা শুনছিলেন। কথা শোনার পর তিনি বললেন, তুমি গরিব, কারণ তুমি কাউকে কখনো কিছু দান করো না। তখন লোকটি বলল, হে প্রভু, আমি কিভাবে কাউকে কিছু দান করব? আমার কাছে তো কিছুই নেই। কেউ যদি দয়া করে আমাকে এক মুঠো খেতে দেয় তবেই আমি খাই। কেউ পরার জন্য কাপড় দিলে পরি। আমার তো কিছুই নেই, আমি নিঃস্ব। আমি কিভাবে কাউকে কিছু দিতে পারবো? তখন মহাত্মা গৌতম বুদ্ধ বললেন, তোমাকে ভগবান একটি মুখ দিয়েছেন, তুমি তো সবাইকে হাসি উপহার দিতে পারো, কাউকে দুটো মিষ্টি কথা বলতে পারো, দুটি হাত দিয়েছেন, কাউকে সাহায্য করতে পারো, তোমাকে দুটি সুন্দর চোখ দিয়েছেন, তা দিয়ে অন্যের দেখার রাস্তা দেখাতে পারো। এবং ওই কথা শুনে সেই ভিখারির মনে খুবই আশার আলো জেগে উঠল। মহাত্মা গৌতম বুদ্ধের কথাগুলি শুনে এবং তার দেখানো পথ অনুসরণ করে আনন্দের সঙ্গে জীবন কাটাতে শুরু করে। মহাত্মা গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্পটি আমাদের অনেক বড় শিক্ষা দেয়। মানুষ সবচেয়ে বেশি খুশি হয় তখনই যখন সে অন্য কাউকে খুশি করতে পারে। আমরা সবসময় ভাবি আমরা দান তখনই করব যখন আমাদের কাছে অনেক কিছু থাকবে। দান মানে শুধু টাকা পয়সা দান করা নয়, দুটো ভালো কথা বলা, কারো পাশে দাঁড়ানো দান করার থেকে কোনো অংশে কম নয়। আমাদের কোনো ব্যবহার যদি অন্য কাউকে একটু শান্তি দিতে পারে, আনন্দ দিতে পারে, সেটাই তো সবচেয়ে বড় দান। আজকাল যুগে যখন আমরা সবাই একে অপরের দোষ খুঁজে বেড়াচ্ছি, কিভাবে অন্য কাউকে ছোট করা তার চেষ্টা করছি, চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা সবাই দান করব। টাকা পয়সা নয়, আমাদের ভালো ব্যবহার, আমাদের মুখের হাসি, ভালো কোনো কাজ, দুটো ভালো কথা যার জন্য খুশি করবে অন্যদের জীবনে, আনন্দ নিয়ে আসবে
ভগবান গৌতম বুদ্ধের দেখানো এই পথ অনুযায়ী যারা এই দান করবে তারা অনেক পুণ্য অধিকারী হবে, যা টাকা পয়সা দান করার থেকে অনেক বেশি মূল্যবান। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করবেন।